আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও অনেক বেশি ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আমাদের অনেক বেশি ড্রাগন কোরিয়ান নুডলস খেতে ইচ্ছে করতেছিল। তার জন্য বাবাকে বললাম, আর বাবা এনে দিল আর আম্মু রান্না করে দিল। আর এই নুডলসটা যে এত পরিমাণের মজা, আপনারা না খেলে বুঝতেই পারবেন না। আর এই নুডলসটা অনেক বেশি ঝাল ছিল, কি আর বলবো। আম্মু নুডলসটা রান্না করেছিল চিংড়ি মাছ আর চিকেন দিয়ে, তার জন্য নুডলসটা অনেক বেশি মজা হয়েছিল। আজকে সকালে নাস্তাটা শেষ করে বাবাকে বললাম যে আমাদের একটু দাদুর বাসায় নিয়ে যাওয়ার জন্য। তাই বাবা বললো চলো গিয়ে দেখে আসি। তারপরে আমরা দুইবার মিলে তো অনেক বেশি খুশি হলাম আমার দাদুর বাসায় যাওয়ার জন্য। আমরা রাস্তায় বের হতে না হতেই দেখলাম যে এত পরিমাণের বৃষ্টি। অনেক কষ্টের পর আমরা বৃষ্টিতে ভিজে দাদুর বাসায় চলে আসলাম। তো এসেই দেখলাম যে আমাদের ছোট তুবা আপুটা আমাদের জন্য ওয়েট করতেছে। আমরা আসলে তো অনেক বেশি খুশি হয়, আর আমরা আসলে ও সারাক্ষণ শুধু গল্প করতেই থাকে। তো এই যে ও আমাদের সাথে বসে বসে গল্প করতেছিল, ও বলতেছিল আপু আজকে তোমরা যেও না। আর আমরা যখন আমাদের বাসায় চলে আসি তখন ওর অনেক বেশি মন খারাপ হয়। কিছুক্ষণ পর আমার ফুপি আমাদেরকে নাস্তা দিল। আমার ফুপির কথা আপনাদের আর কি আর বলবো। আমরা যখন দাদুর বাসায় আসি তখন আমাদের ফুপি আমাদের জন্য অনেক কিছু রান্না করে। আমাদের যে খাবারগুলো পছন্দ সেগুলো আমাদের ফুপিরও পছন্দ। এখানে আমার বাবা ছোট্ট তুবামনিটার জন্য কেক এনেছিল। ও আবার দুষ্টামি করে জন্মদিনের মতো করে কেক কাটতেছিল আর সবাইকে একটু একটু করে খাইয়ে দিতেছিল। ও আরেকটা কথা বলতে তো আপনাদের ভুলেই গেছি, আমার দাদু অনেক বেশি অসুস্থ। ডাক্তার বলেছিল আমাদের দাদুর পাটা কেটে ফেলার জন্য। তো প্লিজ সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দাদুকে তাড়াতাড়ি করে সুস্থ করে দেয় এবং দাদু যেন আবার হাতের মতো হাঁটতে পারে। এখানে আমাদের ফুপ্পি আমাদের জন্য তালের পিঠা বানাচ্ছিল। আমি এখানে বসে বসে ফুপ্পির তালের পিঠা বানানো শিখতেছিলাম। তো দেখতেছিলাম যে ফুপ্পি তালের পিঠা কী কী দেয়। আর তালের পিঠাগুলো কিন্তু খুবই বেশি মজা ছিল। আমার ফুপ্পি বেশি একটা পিঠা বানাতে পারে না, কিন্তু অনেক মজা করে বিরিয়ানি রান্না করতে পারে। ফুপির হাতে বিরিয়ানি অনেক বেশি সুস্বাদু। বিরিয়ানি আমাদের অনেক বেশি পছন্দ, আর আমার ফুপি বিরিয়ানি খেয়ে একেবারে গুলুমুলু হয়ে গেছে। তো আমি একটু দুষ্টামি করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।